আসসালামু আলাইকুম। আমার অফিসের অ্যানুয়াল অ্যাওয়ার্ড এবং ট্যুরের প্রোগ্রামে কক্সবাজার যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছে। যাওয়ার আগে আমাদের ফাইনাল প্রিপারেশন নেওয়া হচ্ছে। আস্তে আস্তে সবাই হ্যাপি মুডে রওনা হলাম। বাসের মধ্যে গান আড্ডা দেওয়ার মাঝে আমরা খুব ভালো একটা সময় পার করলাম। সকালে বাস আমাদের ডলফিনের মোড়ে নামায় দেয়। আমরা কলাতলি রেস্টুরেন্ট থেকে সকালের নাস্তা করে নিলাম। এখান থেকে অটোতে করে আমরা সি ক্রাউন হোটেলে চলে আসলাম। হোটেলের লবিতে কিছুক্ষণ অপেক্ষা করলাম। সকাল সকাল এইভাবে আসার সাথে সাথেই সমুদ্রের পাশে হাঁটতে পারা বা সমুদ্র দেখার আসলে একটা মজাই অন্যরকম। আমরা হোটেলে আসার সাথে সাথেই সমুদ্র দেখতে চলে আসলাম। সকাল সকাল শান্ত পরিবেশে সমুদ্র দেখার মজাই অন্যরকম। আর সমুদ্রে একদল ছেলে সার্ফিং করতেছে, সেটা দেখে আরো সুন্দর লাগতেছিল। সমুদ্রের ঢেউ আর আজকের ওয়েদারটা আসলে খুবই সুন্দর। আর এই সুন্দর ওয়েদারে সমুদ্রের পাড়ে এভাবে সকাল সকাল হাঁটতে পারার আসলে আনন্দটা অন্যরকম। আমরা তারপর হোটেল রুমে চেকিং করে সোজা সমুদ্রে চলে গেলাম। সেখানে অনেক মজা করলাম একসাথে। আমরা সবাই সমুদ্রের নোনা পানিতে গোসল করলাম, ঢেউয়ের সাথে অনেক মজা করলাম আর সুন্দর সুন্দর ছবি তুললাম। আমরা আসলে সকালে আসার পর অনেকক্ষণ গোসল করলাম, গোসল করার পরে এখানে আসলাম। আর তারপর আমরা লাঞ্চ সেরে কিছুক্ষণ রেস্ট করলাম। আর এখন যাবো একটু বিচে যাওয়ার পরে দেখবো কি কি অ্যাক্টিভিটিস করা যায়, কিছুটা ঘুরবো এবং সানসেট এনজয় করার চেষ্টা করব। যদিও আজকের আকাশে মেঘ অনেক, সানসেট দেখা যাবে কিনা সেটাও বুঝতে পারতেছি না। তারপরও দেখা যাক, গেলে বোঝা যাবে কি হয়। হোটেলের লবি থেকে বের হলাম। এখন আমাদের টিমমেট যারা আছে তারা সবাই এখন বিচে গেছে, সেখানে যাইতেছি এবং সবার সাথে কিছুটা চিলিং মোমেন্ট পার করব আর বাইরের ওয়েদারটা এনজয় করব। যদিও সানসেট এনজয় করার জন্য আসছিলাম, কিন্তু ওয়েদারটা মুডি ক্লাউডি আর খুব সুন্দর ঠান্ডা একটা বাতাস, যার জন্য আসলে মোমেন্টটা আরো এনজয়েবল হয়ে রয়েছে। আর সমুদ্রের গর্জন তো আছে এখানে, শুধু আমি না, আমার সাথে সাথে আরো হাজারো মানুষ আসছে এবং তারাও এই ওয়েদারটা, এই মোমেন্টটা, এই মুহূর্তটা খুবই ভালোভাবে এনজয় করতেছে। মেঘের আড়াল থেকে সূর্য আর সুন্দর একটা সন্ধ্যা পার করলাম। অনেকেই হর্স রাইডিং করতেছে। এত সুন্দর পরিবেশ, সন্ধ্যা দিকে একটু শরীরটা গাটা ছেড়ে দিয়েছিল, ভাবলাম যে একটু বাসায় গিয়ে ঘুমাই, কিন্তু না, আগ্রহ হয়ে বললো যে না, এই সুন্দর পরিবেশটা আপনি মিস করতে পারেন না। তাই আমিও দেরি করলাম না, এসে বললাম। এত সুন্দর একটা মুহূর্ত আমি মিস করতে চাই, তাই দৌড়ে চলে আসলাম। আসুন আমার আমার কাছে আসলে এটাই মনে হইতেছে যে যত রাত হইতেছে, যত সন্ধ্যা নামতেছে, সমুদ্রের পাড়ের সৌন্দর্য আরো তত বাড়তেছে এবং আশেপাশে সব জায়গায় আলো জ্বলতেছে। আর এই আলোগুলোর কারণে আরো সুন্দর লাগতেছে। যদিও এখন সূর্যটা অনেকটা ডুবে যাইতেছে বা অনেকটা ডুবে গেছে, সেটা আসলে সানসেট দেখার মতন অবস্থা নাই আজকের ক্লাউডি ওয়েদারে, বাট দেখে খুব ভালো লাগতেছে। আর আশেপাশে সবাই আলো জ্বালাই দিছে, যার জন্য আরো সুন্দর লাগতেছে। আমরা একসাথে ভালো একটা মোমেন্ট পার করলাম। রাতে বিভিন্ন আলোর কারণে সমুদ্রের পরিবেশ আরো ম্যাজিক্যাল হয়ে যাচ্ছে। আমরা সি ফুডের দামাদামি করে নিলাম। এখানে কাঁকড়া, ক্র্যাব, স্কুইড, অক্টোপাস, বিভিন্ন সমুদ্রের মাছ সেল করতেছে। বারবিকিউ হবে, ফ্রাই হবে। কত করে কেজি? কেজি ফ্রাই হলে আপনার 800 টাকা পার কেজি, আর বারবিকিউ হলে 1000 টাকা পার কেজি। আর মাছটা গ্রেভি যদি খান তাহলে আপনার 1200 টাকা পার কেজি। এগুলো কি আপনারা মানে তৈরি করে দিবেন তখন তারপরে দাম? না না, এখনই তো কিনবেন আমার। হ্যাঁ, এখনই কেনার সাথে সাথে তৈরি করার প্রাইস একসাথে বলবেন। ইনক্লুডেড প্রাইস, যে প্রাইসটা বলছি এটা ইনক্লুডেড প্রাইস। আচ্ছা, এই অক্টোপাস গুলো কত করে? অক্টোপাস ফ্রাই যদি ফ্রাই নেন তাহলে পার কেজি হলো আপনার 1000 টাকা।
টাকা আর বারবিকিউ 1200 টাকা পার কেজি, ওজনে যা আসে। সন্ধ্যায় আমার অফিসের প্রোগ্রাম আছে, সেজন্য সবাই প্রিপারেশন নিতেছে। অফিসের অফিসিয়াল প্রোগ্রামের জন্য আমি এখন অলমোস্ট রেডি আর যেতেছি অফিসের প্রোগ্রামে জয়েন করতে। আস্তে আস্তে সবাই প্রোগ্রামে জয়েন করলো। অফিসের প্রোগ্রামে সবার জন্য ইন্সপায়ার স্পিচ, নেক্সট ইয়ারের প্ল্যান এবং গিফট ছিল। আরও ছিল মজাদার র্যাফেল ড্র। আমাদের নাচ আর খুব সুন্দর গানের মধ্য দিয়ে আমাদের অফিসের রাতের প্রোগ্রামটা শেষ হলো। The next morning. আমরা সকালের নাস্তা শেষ করে একটু ঘুরতে বের হলাম। দেলোয়ার ভাই আমাদের লিড দিয়ে ফিশারি ঘাট নিয়ে আসলো। এখানে জেলেদের মাছ নামানো হয়। আমরা ঘাটে বেশি সময় নষ্ট না করে নৌকায় উঠে পড়লাম। ফিশারি ঘাট এসে খুব সুন্দর একটা নৌকা ভ্রমণ হলো আমাদের। আমাদের দেলোয়ার ভাইয়ের উদ্যোগে আমরা কলতলি বিচ থেকে এখন ফিশারি ঘাট আসলাম এবং তারপর একটা সুন্দর মাছ ধরার বোটে করে নদীর এই পারে চলে আসলাম। আর এখানে আসলে পরিবেশটা পুরো কক্সবাজার থেকে অনেকটা ভিন্ন এবং অনেকটা আলাদা। আমরা এখানে হচ্ছে ফিশারি ঘাট, সেখানে আসলাম, সেখান থেকে নদী পার এখানে আসলাম। দেখি আরো কিছু প্ল্যান আছে, এক এক করে পূর্ণ করবো। তখন আপনারা কি শুধু কাঁকড়াই শিকার করেন? তাহলে মানুষ বললে হ্যাঁ ধরে এলাম বরিশালে দেখি আপনি। এই জায়গাটাতে জেলেরা মাছ ধরার পর তারা তাদের জালগুলোকে গোছাইতেছে, যে জালগুলো ছিঁড়ে গেছে সেগুলোকে আবার নতুন করে রিপেয়ার করতেছে, নতুন করে সেলাই করতেছে, আবার পরবর্তী মাছ ধরার জন্য প্রস্তুতি নিতেছে। তো আসলে কক্সবাজারের এই অংশটা আমি এর আগেও কক্সবাজার আসছিলাম, কিন্তু এই অংশটা আগে কখনো ভিজিট করা হয়নি। তো এখনও ভিজিট করার পরে এটা আসলে এখন একটা একটা এক্সপিরিয়েন্স হইতেছে। হ্যাঁ, আমরা যে মাছগুলো দেখতেছি বা কিছুক্ষণ আগে দেখলাম একজন লোক কাঁকড়া ছাড়াইতেছে জাল থেকে, এগুলো আসলে কক্সবাজারের ফিশারি ঘাটে আসলে আপনারা দেখতে পাবেন আর এই বিষয়গুলো এনজয় করতে পারবেন। আমরা আসলে এতটা ভিতরে এসে এখানে লোকালদের কাছ থেকে রাস্তা জিজ্ঞেস করে করে হাঁটা লাগতেছে। এখানে বাঘখালি নদীর পাশ দিয়ে আমরা হাঁটতেছি। একটা যদিও এখানে ট্রেকিং ট্যুর করতে আসি নাই, তারপর একটা ফিল নিচ্ছি ট্রেকিং ট্যুরে, একটু হেঁটে হেঁটে পুরো জায়গাটা এক্সপ্লোর করতেছি। বিজ্ঞানী আমাদের সাথে আছে, সে এক্সপ্লোর করতেছে। আমরা ইচ্ছা আছে দেখি আমরা উপরে যেতে পারি কিনা দেখি। বাঘখালী নদীর ব্রিজ পার হয়ে আমরা আবার আমাদের হোটেলে চলে আসলাম। ডলফিনের মোড় থেকে আমাদের এখনকার আপডেট হলো যে আমরা অফিস থেকেই আমাদেরকে নিয়ে যাচ্ছে পাটুয়া জেট, আর ওইখানে যাবো। ওইখানে গিয়ে আমরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো করবো আর কিছুটা আরেকটু এনজয় করার চেষ্টা করবো। এক পাশে পাহাড়, আরেক পাশে সমুদ্র আর সুন্দর মিউজিকের তালে তালে আমরা মেরিন ড্রাইভ ভ্রমণ করতেছিলাম। আমাদের যাওয়ার কথা ছিল পাটুয়াটায়, কিন্তু রাস্তায় অধিক জ্যাম থাকার কারণে আমরা লাল কাঁকড়ার বিচে এসে নামলাম। এখানে আমাদের অনেকেই প্যারাসাইলিং করবে। আমি এখন ঝাউবনের এখানে আছি আর এই বিচের সবচেয়ে মজার ব্যাপারটা হলো এখানে সবাই প্যারাসাইলিং করতেছে। আসলে ঘুড়ির মতন আকাশে ভাবে উড়ে বেড়ানো, ভেসে বেড়ানোটা আসলে অনেকটা দেখতে মজা লাগতেছে, কিন্তু আমার ইচ্ছা আছে, কিন্তু আমার আসলে অনেক ভয় লাগে। আর ভয় থাকার কারণে আমি করতে চাইতেছি না। তারপরে দেখি সবার অনুভূতি, সবার এক্সপিরিয়েন্স দেখার পরে যদি ইচ্ছা হয় তাহলে আমি একবার প্যারাসাইলিংটা ট্রাই করব। বাকিটা বলতে পারতেছি না, তবে হ্যাঁ, এখানের বিচটা আসলে অনেকটা সুন্দর, ঠান্ডা বাতাস আছে আর সমুদ্রের ঢেউ। সবচেয়ে বড় কথা, এই বিচটা আসলে একটু দূষণমুক্ত বা অতটা নোংরা না। এখানে কোনো ওই হকার্স নাই, যা হকার্স না থাকার কারণে এখানে চায়ের কাপ বা পেপারস বা আদার্স যে ডাস্টগুলো থাকে ওগুলো নাই। লাইফের ফার্স্ট টাইম প্যারাসেলিং করতে যাচ্ছি, কিছুটা ভয় লাগতেছে, বাট আমি একটু এনজয় করতে যাচ্ছি। আমি এই অ্যাডভেঞ্চারাল বিষয়টাকে একটু নিতে যাচ্ছি, যদিও ভয় লাগে, আমার একটু উচ্চতায় ভয় আছে। দেখা যাক কেমন লাগে। আমার অনুভূতি সব অনুভূত হয়ে গেছে। প্রথমে উঠছি ঠিক আছে, নামার সময় মনে হইতেছে নামতেছে না, আমি মনে হয় বুঝি ঠাস করে পড়ে গেলাম। আমার হাত পা কাঁপা শুরু করছে।
আমার অনুভূতি সব অনুভূত হয়ে গেছে, আর কিছু বলবো না। যদিও প্রথম দিনের বিকালে সূর্যাস্ত দেখতে পারিনি, তবে আজকের সূর্যাস্তটা অনেক সুন্দর। আমরা সবাই এখানে অনেক ছবি তুললাম, অনেক আনন্দ করলাম। একটা কর্পোরেট ট্যুরের মোটিভ থাকে খুব ভালো একটা বন্ডিং, আর এই ট্যুরে এসে আমার টিমমেটদের সাথে খুব ভালো একটা বন্ডিং হয়েছে। আমরা খুব ভালো একটা সময় পার করেছি।